কি হয়েছিল, কাজের ফাঁকে একটুখানি সময় পেয়ে গেছিলাম, আর সেই সময়তে ভাবলাম যে আজকে একটু ফুড ব্লগিং হয়ে যাক। কারণ ভাই মানুষ এত ফুড ব্লগিং করছে চারদিকে বাংলায়, তো ভাই আমি কেন করবো না। আর বেসিক্যালি ছিল সকালে মর্নিং ডিউটি, তারপরে আমার 4 ঘন্টা ব্রেক ছিল, আর সেই ব্রেকে কিন্তু আমি হালকা করে চলে গেছিলাম ভাই ফুড ব্লগিং করতে। মানে স্ট্রিট ফুড হোক, যে কোনো দোকান হোক, সবাই তো গিয়ে দেখছি আজকাল ভাই প্রচুর পরিমাণে ব্লগিং করছে, তাই জন্য আমিও ভালো ট্রাই করে দেখি আমি পারি কি পারি না। আর ভাই এই যে স্ট্রিট ফুডগুলো কিন্তু ভাই বানাচ্ছে বাস নেক্সট লেভেলে। ভাই বার্গারের ভেতরে কখনো নুডলস দিয়ে দিচ্ছে, কখনো চিকেন দিচ্ছে, কখনো ভাই কী দিচ্ছে ভাই বোঝা যাচ্ছে না। আর আজকে এই যে বার্গারটা আমি খেয়েছিলাম 30 টাকা দাম নিয়েছিল ভাই, রোল নুডলস ফুডলস অনেক কিছু ফ্রাই টাই করে দিয়ে দিয়েছিল। বেশ খেতে মোটামুটি ছিল, খুব অ্যাভারেজ, আমি বললাম খুব একটা ভালো ছিল না, অ্যাভারেজ ছিল, তবে ঠিক আছে 30 টাকা হিসেবে তো ঠিকই আছে। ভাই যেটা মেন টপিক সেটা হচ্ছে ভাই ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তুমি যদি ফুড ব্লগিং করো তাহলে ভাই মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাই তুমি যদি বাংলায় যতই উল্টোপাল্টা খাবারের ব্যাপারে বলো, সামনের লোক কিন্তু বুঝতে পারছে না যে তুমি তার খাবারের ব্যাপার কী বলছো। ভালোকে তুমি ভালো বলতে পারবে, খারাপকে তুমি খারাপ বলতে পারবে, বা একদম জেনুইন ফুড ব্লগিং ভাই করা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি যদি বাংলায় করতে চাও তাহলে। বার্গারটা ভালোই ছিল ভাই, আর খেয়ে আর রিভিউ দিলাম না, কারণ ভাই আজকে বেশি সময় তো আমার কাছে ছিল না, সেই জন্য মোটামুটি রেসিপিটা ভাই ভালো কাকুই বানিয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করতে, শেয়ার করতে ভুলে যেও না। এবার থেকে কিন্তু ডেলি ব্লগ, মিনি ব্লগ বা ফুড ব্লগ সব হবে ভাই। দেখা হবে আবার নতুন ভিডিও, ততক্ষণ টাটা।